আজানের প্রথম শব্দ হলো আল্লাহ এবং শেষ শব্দ হলো আল্লাহ। এর মানে আল্লাহই শুরু এবং আল্লাহই শেষ। আজান শব্দটি পবিত্র কোরআনে সর্বমোট রয়েছে 5 বার, আর আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজও আদায় করি। আজানের মধ্যে সর্বমোট শব্দ হলো 50টি, আর আল্লাহ মেরাজে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। পরে তা কমিয়ে 5 ওয়াক্ত করা হয়। আর সহিহ হাদিসে এসেছে, একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজানের মধ্যে সর্বমোট 17টি ভিন্ন ভিন্ন অক্ষর রয়েছে, আর আমাদের প্রতিদিন ফরজ নামাজ হলো 17 রাকাত। আজানের মধ্যে সবচেয়ে ব্যবহৃত শব্দ হচ্ছে আল্লাহ। আল্লাহ শব্দের আলিফ অক্ষরটি সম্পূর্ণ আজানে আছে মোট 47 বার, লাম অক্ষরটি 45 বার এবং হা অক্ষরটি আছে 20 বার, সুতরাং মোট 112 বার। আর পবিত্র কোরআনে 112 নম্বর সূরা হলো সূরা ইখলাস, আর যে সূরাতে আল্লাহ তার নিজের পরিচয় তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এছাড়াও কোরআনুল কারিমে শাস্তি শব্দটি উল্লেখ আছে 117 বার, আর ক্ষমা আছে মোট 234 বার। শাস্তির চেয়ে ক্ষমার ঘোষণা দ্বিগুণ করা হয়েছে, আর এর দ্বারা বোঝা যায় আল্লাহ শাস্তির চেয়ে দ্বিগুণ ক্ষমা করে থাকেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নারী বা মহিলা এই শব্দটি 23 বার কোরআনুল কারিমে উল্লেখ হয়েছে, আর পুরুষ শব্দটিও উল্লেখ হয়েছে 23 বার। নারী এবং পুরুষ এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলার নিকট উভয় সমান। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো এর উভয়ের যোগফল হয় 46। আর আমরা জানি একটু শিশু জন্মগ্রহণ করে 46টি ক্রোমোজোম নিয়ে, যা 23টি আসে পিতা থেকে আর 23টি মাতা থেকে। প্রিয় দর্শক, কোরআনুল কারিমে পৃথিবী শব্দটি 115 বার এবং আখিরাত শব্দটি আছে 115 বার। শয়তান 88 বার, ফেরেশতা 88 বার, বেহেশত 77 বার, দোজখ 77 বার, জাকাত 32 বার, কল্যাণ 32 বার, গ্রীষ্ম 5 বার, এমনকি শীত শব্দটিও আছে 5 বার। পৃথিবীর কয়েকটি স্তর রয়েছে, মাঝের স্তরটির মূল উপাদান হলো লোহা। আশ্চর্যের বিষয় হচ্ছে আল কোরআনের 114টি সূরার 114 অর্থ হলো 57, আর 57 নম্বর সূরাটির নাম হচ্ছে আল হাদিদ, যার অর্থ লোহা। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এমনই আশ্চর্যজনক তথ্য ও ইসলামিক বিভিন্ন ঘটনাবলী জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।